আজকে আপনাদেরকে দেখাবো দাঁতন 2 নম্বর ব্লকের বামন্দা গ্রামের শেষ সীমা থেকে জ্যানকাপুর যেতে যে রাস্তার মধ্যে গর্ত ছিল, যেখানে আমি বাইক নিয়ে পড়ে গেছিলাম। সেই গর্তটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং আমি আমার বন্ধু পলাশ জানা আমাকে যথেষ্টই নমস্কার। আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা এই করেছে যে রাস্তার এই গর্তটা ভিডিওটির আপনারা জন্য। ভিডিওর মাধ্যমে দেখলেন, তো এটি শেষমেশ যাতে আমরা কোনো দুজন মানুষ বিপদে না পড়ে আমাদের তাই এখানে ঘর আসা। থেকে এবং আমি প্রায় এসেছি, 2টো আমার সঙ্গে বস্তাতে পলাশ রয়েছে। ইট এবং কিছুটা কিছু হলেও আমি রাবিশ চেষ্টা করব এই আমরা গর্তটা এখান থেকে একটু তুলে নিয়ে সমাধান যাই করার জন্য। এবং তো আসুন, সেখানে সেই বিস্তারিত গর্তটার আপনারা মধ্যে ভিডিওতে দিই। দেখতে পাবেন। তারপরেও দেখা গেল আমরা সেই গর্তটাকে সম্পূর্ণভাবে ঠিক করতে পারিনি। তারপর পুনরায় পলাশ এবং আমি সেই 2টো বস্তা নিয়ে আবার চলে যাই জ্যানকাপুরের মুখোমুখি পান্থুপিয়া গ্রাম আছে। সেই পান্থুপিয়া গ্রামের কাছে রাস্তার কাছে কিছু চিপস এবং রাস্তার ধারে পড়ে থাকা কিছু কংক্রিট বালি ছিল, সেটাকে কুড়ুল দিয়ে আমরা পুনরায় আবার 2টো বস্তা নিয়ে এসে আমরা সেই গর্তটিকে কিছুটা হলেও ঠিক করতে পেরেছি এবং আপনাদেরকে কথা দিয়েছিলাম আমি সেই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসব। তাই আপনাদেরকে সেই ভিডিওটি উপহার দিলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনারা পাশে থাকবেন। পাশে থাকলে খুবই সুবিধে হয় এবং সবাইকে বলবো, এইরকম যদি কোথাও গর্ত দেখতে পান অতি অবশ্যই সবাই নিজের চেষ্টার মতো করে গর্তটি ঠিক করে দেবেন, কারণ আপনাদের সেই কাজটা হয়তো অনেকের জীবনকে বদলে দিতে পারে। আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন গর্তটি কত বড় ছিল, তাই আমি আগে প্রথমে ছবি পোস্ট করি এবং ছবি পোস্ট করার পর খুবই চিন্তিত ছিলাম। ভাবলাম যদি কোনো মানুষের ক্ষতি হয়ে যায় তাহলে একটা দৃষ্টিকটু হবে। তাই এই উদ্যোগ নিয়ে আমরা পলাশ জেনা এবং আমি দুজন মিলে সেই বামন্দা থেকে জ্যানকাপুর যাওয়ার পথে যে বড় গর্তটি ছিল আমরা কিছুটা হলেও ঠিক করতে পেরেছি। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা এবং আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অতি অবশ্যই দিয়ে যাবেন এবং সঙ্গে ভিডিওটি শেয়ার করে জনস্বার্থে প্রচার করে দেবেন। দেখুন, এমন কিছু কিছু জিনিস রাস্তার মধ্যে থাকে যেটা আমরা নিজেরাই ঠিক করতে পারি এবং আপনারা জানেন অনেক দিন ধরে সেই গর্তটি বেহাল অবস্থায় পড়েছিল, যে কোনো মুহূর্তে বিপদ হতে পারত। তাই এই কথা মাথায় রেখে পলাশ জানা এবং আমি বেরিয়ে যাই এবং সেই গর্তটিকে কিছুটা হলেও আমরা পুরোপুরি হয়তো ঠিক করতে পারিনি, কিছুটা হলেও মোটের পর মানুষ সবাই যাতায়াত করতে পারবেন শান্তিপূর্ণভাবে। এবং সবাইকে ধন্যবাদ, যথাযোগ্য স্থানে প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।